আচ্ছা, এখন আলহামদুলিল্লাহ রেকর্ড হচ্ছে। তাহলে তোমাদেরকে বলছিলাম কি, একটা ট্রি দেওয়া আছে, এই ট্রি এর ডায়ামিটার বের করতে হবে। তো ট্রি এর ডায়ামিটার বলতে বোঝাচ্ছে যে একটা পাথ থেকে, একটা নোড থেকে আরেকটা নোডের দেখি সর্বোচ্চ যে ডিস্টেন্স হতে পারে। যেমন এখানে বলছিলাম 4 আর 5, এই দুটার ডিস্টেন্স হচ্ছে 3। তিনটা পাথ অতিক্রম করে, 3 লেন্থের একটা পাথ অতিক্রম করে 4 থেকে 5-এ যাওয়া। 9 আর 8 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? 1 2 3 4 5 6, 6। তাহলে 6 হচ্ছে এই ট্রি এর ডায়ামিটার। আচ্ছা, এখন এটা নর্মাল একটা বিএফএস দিয়ে করা যাবে না। এটাতে বেসিক্যালি দুইটা বিএফএস চালাতে হবে। তো অ্যালগোরিদমটা হচ্ছে এরকম, তুমি কোন একটা পয়েন্ট চুজ করলা, কোন একটা পয়েন্ট চুজ করলা, এখান থেকে ফার্স্টে বিএফএস চালাবে। তো এখান থেকে বিএফএস চালালে নোটগুলোর ডিস্টেন্স কিরকম হয় দেখো তো, লেভেল কিরকম হয়। এটার লেভেল হয় 1, এটার লেভেল হয় 1, এটা 2, এটা 2, 2, 2, আর এটা হয় 3, এটা হয় 3। সর্বোচ্চ, সবচেয়ে দূরে যেটা আছে, সবচেয়ে দূরের লেভেলে যেটা আছে, ওখান থেকে তুমি আবার বিএফএস চালাবে, দ্বিতীয়বার বিএফএস চালাবে। একবার বিএফএস চালায় তুমি যে কোনো একটা জায়গা থেকে, যে কোনো একটা জায়গা থেকে একবার বিএফএস চালায়, সবচেয়ে দূরের যে নোটটা পাবা, যে কোনো দুইটা নোট নিতে পারো সবচেয়ে দূরে, ওই নোট থেকে আবার বিএফএস চালাবো। ওই নোট থেকে আবার বিএফএস চালালে তখনই তুমি আহ সবচেয়ে দূরের যে নোটটা পাবা, ওটাই হচ্ছে তোমার কি, ওটাই হচ্ছে তোমার ট্রি এর ডায়ামিটার। এরকম কিন্তু একাধিক নোটও থাকতে পারে। যেমন এখানে যদি আমি একটা 10 দিই, তাহলে এটাও কিন্তু কি মানে 6 ডিস্টেন্সে থাকতে পারে। তো ওইটা ম্যাটার করে না। আমার ট্রি এর ডায়ামিটারটা যদি আমি বের করতে চাই, তাহলে দুইবার বিএফএস চালাতে হবে। যে কোনো একবার বিএফএস চাললাম, বিএফএস চালায় ফার্দেস্ট যে নোটটা আমি পাইছি ওখান থেকে আবার বিএফএস চালাই দেবো। তখন যে ফার্দেস্ট লেভেলটা পাবো, ওটাই হচ্ছে আমার ট্রি এর ডায়ামিটার। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তো এটা বললাম যে ধরো বিএফএস এর বিএফএস এর মাধ্যমে ট্রি এর ডায়ামিটার বের করা, এটা খুব ক্লাসিক একটা প্রবলেম আর কি। এটা দুইটা কারণে বলছি। এক হচ্ছে এটা বিএফএস এর একটা অ্যাপ্লিকেশন, এটা আমি দেখাতে ভুলে গেছিলাম। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এখন কেন ট্রি এর ডায়ামিটার বিএফএস, মানে দুইবার আমি যদি করি তাহলে পাওয়া যায়। ট্রি এর ডায়ামিটারটা কেন দুইবার বিএফএস চালালে পাওয়া যায়, এখন এটা আমার প্রুফটা জানতে হবে। এটা প্রুফটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। ধরো এটা হচ্ছে আমার ট্রি এর রুট, ঠিক আছে, মানে ট্রি এর শুরু এখান থেকে ধরো। তো ধরো এরকম এই ট্রিতে ছুঁয়ে আছে। তো এখানে ধরো আমি একটা এক্স দিলাম, রুট থেকে এক্স। তো এটা হচ্ছে ধরো তোমার কি ট্রি এর মানে ডায়ামিটারের একটা পাথ, ঠিক আছে। ধরো এটা একটা ধরো আমার যে ট্রি এর ডায়ামিটারটা আছে, ডায়ামিটার যেটা আছে, আমি একটা কেস চিন্তা করতে পারি এরকম, ঠিক আছে, যে ট্রি এর ডায়ামিটারটা রুটকে নিয়েই থাকে, রুটকে নিয়েই থাকে। মানে আমি যেখান থেকে যাত্রা শুরু করতেছি, যেখান থেকে আমি ট্রিটা ভিজিট করা শুরু করতেছি, ওটা ধরো ট্রি এর ডায়ামিটারের একটা কি অংশ। এটা একটা কেস হতে পারে। আরেকটা হতে পারে যে ট্রি এর ডায়ামিটারের ওটা কোনো অংশই না, মানে আমি ভিজিট করা শুরু করছি এরকম, কিন্তু ট্রি এর ডায়ামিটারটা ধরো এরকম, আমি ভিজিট শুরু করছি এটা থেকে, কিন্তু ট্রি এর ডায়ামিটার হচ্ছে এটা, ঠিক আছে। মানে এটা ট্রি এর ডায়ামিটারের কোনো অংশ না। একটা কেস হতে পারে যে এটাকে মিলে ট্রি এর ডায়ামিটার, ধরো মানে এখানে বেশ কয়েকটা নোট আছে, এখানে কয়েকটা নোট আছে, এখানে কয়েকটা নোট আছে, তাহলে এদিক থেকে কোন একটা এসে এটা পর্যন্ত যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ট্রি এর ডায়ামিটার। তো এটাই মনে করো ওদের মধ্যে লংগেস্ট কি পাথটা। এখানে আরো কিছু নোট আছে, তো এখানেও আরো কিছু ছোটখাটো নোট থাকতে পারে। সব মিলে এইটা সহ এদিকের কোন একটা মিলিয়ে হচ্ছে ট্রি এর ধরো ডায়ামিটার, ঠিক আছে, মানে লংগেস্ট যে দুইটা নোডের মধ্যে পাথ ডিসটেন্স সেটা। তো এটা একটা কেস হতে পারে, এটা আরেকটা কেস হতে পারে। তো আমি যেটা থেকে ভিজিট শুরু করছি এটা ট্রি এর ডায়ামিটারের কোনো অংশই না। আচ্ছা, আমি ধরো যে কোনো একটা কেস নিয়ে দেখি, ধরো কেস 1 এটা নিয়ে দেখি। এখন এখান থেকে আমি ভিজিট করলে, দুইবার বিএফএস ভিজিট করলে আমি ডায়ামিটারটা পাবো, এটা কি প্রুফ করা যায়? তো আমি ফর্মাল প্রুফের দিকে যাচ্ছি না, প্রুফ বাই কন্ট্রাডিকশন দিয়ে এটা করা যাবে।
আমি একটা ইনটুইটিভ প্রুফের দিকে যাই। ইনটুইটিভ প্রুফটা হচ্ছে কিরকম, যে ধরো আমি এখান থেকে যখন বিএফএস চালাবো, মানে ও তো হচ্ছে আমার কি ডায়ামিটারের অংশ, তাহলে আমি ফার্দারেস্ট লেভেল কোনটা পাবো? এটাকে পাবো না? এটাকে পাবো না? মানে এটার ডেপথটা যদি সবচেয়ে বেশি হয় তাহলে এটাকে ফার্দারেস্ট পাচ্ছি না। তো এটা যদি ডায়ামিটারের অংশ হয়, রুট এটা যদি ডায়ামিটারের অংশ হয়, তাহলে এদিক থেকে এসে এদিকে, অথবা এদিক থেকে এসে এদিকে, অথবা এদিক থেকে এসে এদিকে, অথবা এদিক থেকে এসে এদিকে, এরকম কোন একটাই তো আমার কি হবে, আলটিমেটলি টি এর ডায়ামিটার হবে, তাই না? কথাটা বুঝা গেছে? রুট থেকে ধরো সবচেয়ে দূরের লেভেল হচ্ছে এটা, ঠিক আছে? তো এইটা সহ এদিকের যে কোনো একটা, এরকমই তো আমার ট্রি এর ডায়ামিটার হবে, তাই না? রুট যদি ডায়ামিটারের অংশ হয়। কথাটা কি বুঝছো? মানে এটাতে কারো বুঝে সমস্যা থাকলে আমাকে বলো। আচ্ছা, সবাই আশা করি বুঝছি। তো তাহলে এখন আমি তো ফার্স্ট বিএফএস এই এই জিনিসটা পেয়ে গেলাম, তাহলে সেকেন্ড বার যদি আমি বিএফএস চালাই, তাহলে এখান থেকে আমি ফার্দারেস্ট ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি না? মানে সেটা কি এদিকে, নাকি এদিকে, নাকি এদিকে, ওটা পেয়ে যাচ্ছি না? তাহলে ট্রি এর ডায়ামিটারটা আমি পেয়ে গেলাম না এখান থেকে যদি ফার্দারেস্ট ডিস্টেন্সটা নেই? তাহলে রুট যদি ইনভলভিং হয়, তাহলে আমি প্রথমবারের ডিস্টেন্সে তো, ফার্দারেস্ট ডিস্টেন্সে তো একটা নোট পেয়ে গেলাম, দ্বিতীয়বারের ফার্দারেস্ট ডিস্টেন্সে কিন্তু আমি আরেকটা পেয়ে যাবো। এটা আমি একটা ইনটুইটিভ প্রুফ দিলাম, এটা ফর্মাল প্রুফ না। মানে কেন এটা কাজ করবে দুইবার বিএফএস, এটা কিন্তু একটা ভ্যালিড কোয়েশ্চেন, এগুলো কিন্তু কোয়েশ্চেন গুলো করা লাগবে যে কেন এটা কাজ করে। কথা বুঝাতে পারছি? মানে এটা যদি না হয়, এটা যদি তুমি এই কোয়েশ্চেনটা যদি না করো, তাহলে এটাকে ঘুরায় ধরো আরেকটা আমি কোয়েশ্চেন বানাইতে পারবো, মানে যেটা আবার তোমার কাছে অচেনা মনে হবে, ওটা হয়তো তুমি সলভ করতে পারবে না, ওইখানে হয়তো এই প্রুফটাকে কাজে লাগাই কিছু একটা করা হয়। ঠিক আছে? এই জন্য প্রুফ গুলো আসলে জানা লাগে। আর আমি একটা প্রবলেম সলিউশন করলে এটার প্রুফটা আমার অবশ্যই জানতে হবে। তো এগুলো নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছিলাম ডিসক্রিট ম্যাথের সময়। ওই তোমাদেরকে বলছিলাম যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে একটা প্লেন বেসিক্যালি ক্র্যাশ করছিল আর কি। তো তার কারণটা হচ্ছে কোন একটা অদ্ভুত সিচুয়েশনে, বা কোন একটা তোমার কি আনপ্ল্যান্ড একটা সিচুয়েশনে ওই প্লেনটা তোমার আকাশে থাকা অবস্থায় সফটওয়্যার ত্রুটির কারণে দরজা খুলে গেছিল হঠাৎ করে। এখন প্লেনের দরজা খুলে গেলে তো আসলে হুলস্থুল অবস্থা। তো ওটা তো তোমরা কিছু মুভি টুভিতে দেখছো মনে হয়, যে বাতাস টাতাস আসি টানি সবকিছু নিয়ে যায়, তো প্লেনটা ক্র্যাশ করছিল না, মানে তো ওই সফটওয়্যার ত্রুটির কারণে। এই জন্য আমাদের একটা সফটওয়্যার বানাইলে ওখানে প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের প্রুফ থাকা লাগবে যে এটা যে কাজ করবে। ঠিক আছে? তো কমপ্লিকেটেড সফটওয়্যার মানে যেগুলো হচ্ছে তোমার এরকম খুব ডেলিকেট যেখানে কাজ আছে, খুব মানে তোমার এখানে এমন কোন সূক্ষ্ম কাজ আছে যেগুলোর উপর আসলে অনেক বড় বড় ক্ষতি, মানে লাভ ক্ষতি ডিপেন্ড করে, ওখানে কিন্তু কিন্তু তোমার প্রুফ থাকা লাগবে ওটা যে তোমার কাজ করতেছে। ঠিক আছে? কেস টুটাও আসলে ইনটুইটিভলি এরকম প্রুফ করে ফেলা সম্ভব। ধরো এটা আমার মানে ইয়ার পার্টি না, এখানে ধরো আরো কিছু জিনিসপত্র আছে, এরকম চিন্তা করতে পারো। ঠিক আছে? তো এখানে আরো কিছু পার্ট আছে। তো ধরো এটা আমার পার্টি না, এখান থেকেও কিন্তু আসলে মানে তোমার প্রুফ করা যায় যে তুমি ডায়ামিটারটা পেয়ে যাবা দুইবার বিএফএস চালাইলে। তো তোমরা ফর্মাল প্রুফটা করার চেষ্টা করিও, প্রুফ বাই কন্ট্রাডিকশন দিয়ে। ঠিক আছে? তো স্যার আমরা যদি স্যার প্রথমবারই লংগেস্ট ইয়াটা পাথটা পাই যাই, তাহলে কি দ্বিতীয়বার ইএফএস চালানোর দরকার হবে? না, এখন ধরো যেমন এই এই গ্রাফটা তুমি যদি লাকিলি এখান থেকেই শুরু করে দিয়েছো, তাহলে প্রথমবারও পেয়ে গেল না? জি স্যার। আচ্ছা, কিন্তু তুমি কি জানো যে এটাই লংগেস্ট পাথ? তোমার তো এটা জানো না। স্যার এরপর দ্বিতীয়বার চালালেও তো স্যার একই পাতে আসবে। একই আসবে, কিন্তু তোমার তো হ্যাঁ জানা হ্যাঁ নেই, হ্যাঁ। নাও তো আসতে পারে। আচ্ছা, তোমাদের অনেকে তোমাদের একজন সলিউশন বলে দিছো, কিন্তু অনেকে আসলে এখানে সলিউশনটা বলতে পারে না। আমি তোমাদের কাছ থেকে আহ মানে আসলে বেসিক্যালি ওই ব্রুট ফোর্স একটা সলিউশন চাচ্ছিলাম আর কি। ব্রুট ফোর্স সলিউশন যেটা হইতে পারতো সেটা হচ্ছে যে কোনো একটা থেকে, মানে প্রত্যেকটা থেকে আমি একবার একবার করে বিএফএস চাললাম, প্রত্যেকটা থেকে একবার একবার করে বিএফএস চাললাম, তাহলে কিন্তু আমি আলটিমেটলি এন বার বিএফএস চালাইলে চলে আসবে। যাই হোক, আমি অবশ্যই তোমাদের খুব একটা চিন্তা করার সময়ও দিইনি। তো এখানে আমি তাহলে তোমাদেরকে আহ যেটা মানে তোমাদেরকে যেটা এখানে পরামর্শ দেওয়ার জন্য বেসিক্যালি এই জিনিসটা দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমরা প্রুফ গুলো দেখার চেষ্টা করবা। যে কোনো কিছু একটা দেখলে অ্যাটলিস্ট এভাবে ইনটুইটিভলি, এটা কিন্তু আমি প্রুফ দিইনি, ফর্মাল প্রুফ দিইনি। ফর্মাল প্রুফ হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন দিয়ে দেওয়া যাবে।
এটা আমি তোমাদেরকে ইনটিউটিভ একটা প্রুফ দিচ্ছি, ঠিক আছে? তো ফর্মাল প্রুফ গুলো তোমরা করার সিস্টেম গুলো একটু দেখার চেষ্টা করবে, ওটা খুবই দরকারি। বিশেষ করে আমরা যখন তোমাদের প্রবলেম সেট করি, আমরা এখন কোশ্চেন টোশ্চেন বানাচ্ছি, মানে ধরো তোমাদের কন্টেস্ট কন্টেস্ট নিচ্ছি না, প্রবলেম সেট করার সময় কিন্তু আমরা প্রুফ করি আগে আমাদের সলিউশনটা যে কাজ করবে। প্রুফ না করে তোমাদেরকে দিয়ে দিলে কিন্তু ঝামেলা, কারণ আমার মনে হচ্ছে এটা হয়তো সলিউশন, কিন্তু আমি ওটা মনে করে দিয়ে দিলাম, ওটা যদি আসলে সলিউশন না হয়, তোমরা যদি কেউ একজন সঠিক সলিউশন করো তাহলে তো ঝামেলা, ঠিক আছে? তো তুমি প্রবলেম সেটার হইতে গেলে তোমার কিন্তু আসলে প্রুফটা করাই লাগবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তো থার্ড আরেকটা বিষয় এটা দেখাইছি, সেটা হচ্ছে বিএফএস টা একটু রিমাইন্ডার দেওয়া। তো এবার আমরা ডায়াক্সট্রার দিকে আসি। ডায়াক্সট্রা, তো ডায়াক্সট্রা বানানটা এই টাইপের, ঠিক আছে? এখানে হচ্ছে তোমার যেটা উজ্জ্ব থাকে ডায়াক্সট্রা, আমরা এইভাবে বলি। যাই হোক, তো ডায়াক্সট্রা দিয়ে এখন বিএফএস এর ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি যে আমরা কোন একটা এরকম গ্রাফ আছে, ঠিক আছে? তো ধরো এরকম একটা গ্রাফ ধরো চিন্তা করলাম, 1, 2, 4, 5, 6। ধরো আমি জানতে চাই যে 1 থেকে 5-এর ডিস্টেন্স কত, শর্টেস্ট ডিস্টেন্স কত। এটা বিএফএস দিয়ে আমরা ইজিলি করে ফেলতে পারি না? বিএফএস দিয়ে এটা করতে কোনো সমস্যা হবে? সমস্যা হবে না। কিন্তু আমি যদি গ্রাফটাকে এখন একটু চেঞ্জ করে দিই, যে বলি যে এখানে এবার ওয়েট আছে, ওয়েট আছে, যেমন ধরো এটার ওয়েট দিলাম 1, এটার ওয়েট দিলাম ধরো 50, এটার ওয়েট দিলাম 5, এটা দিলাম ধরো 20, এটা দিলাম 7, এটা দিলাম 7, এটা দিলাম 7। আচ্ছা, এবার কি বিএফএস দিয়ে কাজ হবে? বিএফএস বেসিক্যালি কি করে? বিএফএস বেসিক্যালি লেভেল ওয়াইজ ইয়া করে না, লেভেল ওয়াইজ তোমার ভিজিট করে না, একটার পর একটা লেভেল থাকে। তাহলে আমি যদি 1 থেকে শুরু করি, তাহলে সে ফার্স্টে এই 3টা লেভেল যাবে, তারপরে এই 3টার মধ্যে সবার আগে যেটা ভিজিট করছিল এটাতে একটা কিউ এর মধ্যে মেনটেন করা হয়, তাই না? এটা কিউ মেনটেন করা হয়, তাহলে 1, 5, 7, তো সরি 2, 5, 7, 1 থেকে 2, 5, 7 এ ভিজিট করবে। এখানে যে আগে আসছে তাকে নিয়ে আগে কাজ শুরু করবে, তারপর হচ্ছে তাহলে 5 এ চলে আসলো, তাহলে সে 2 হয়ে 5 এ আসলো, তাহলে 51। এটাকে সে ইয়া করবে না? জি স্যার। ঠিক আছে, তাহলে তো ঝামেলা। তো বিএফএস দিয়ে তাহলে এটা করা যাচ্ছে না। আচ্ছা, কোনোভাবে কি বিএফএস দিয়ে এটাকে চেঞ্জ করে করা যায়? আর কোনো আইডিয়া আছে? আচ্ছা, দিয়ে দিয়ে আচ্ছা বিএফএস দিয়ে এটা সলভ করা যাবে, তবে গ্রাফটাতে একটু চেঞ্জ আনতে হবে। কেউ কি বলতে পারো কিভাবে? স্যার, যদি কোনো একটা নোট আগে থেকে ভিজিটেড হয়ে যায়, তাহলে যদি এর পরের বার ওইটাকে ভিজিটেড করা যায়, এবং যদি 5টা এর আগেরটা থেকে ছোট থাকে, তাহলে ওটাতে আবার দিতে হবে, আবার কিউতে পুশ করতে হবে। ভালো একটা সলিউশন বলছি, এটা নিয়ে আমরা ডিসকাস করবো একটু পরে। জি স্যার। আচ্ছা, ও যেটা বলছে সেটা হচ্ছে, ধরো আমরা এটাই সিমুলেট করি। ফার্স্টে 2 আসলো, 1 এর পর ফার্স্টে 2 আসলো, 2 এর লেন্থ হচ্ছে 1, তারপর এদিকে 3 আসছে, 3 এর হচ্ছে কত 5, আর এদিকে 4 আসছে, 4 এর হচ্ছে কত 7। আমি মনে হয় কতবার ভুল লিখছিলাম না, এখানে 1, 2, 5, 7 লিখছিলাম, ওগুলো আমি ভুলে এগুলো লিখে দিচ্ছিলাম। আচ্ছা, ওই কস্ট গুলো লিখে দিয়েছিলাম, এবার আমি কস্টটা উপরে লিখতেছি, ঠিক আছে? এরপর 2 থেকে 5 আসলো, আমি এখানেই থেমে যাব না, তাহলে 5 এর কত হবে 1 + 50 = 51 হবে। ও যেটা বলতেছে এখানে আসলেই থেমে যাব না, আমি আবার কি আসার চেষ্টা করব, তাহলে আমার 2 এর কাজ শেষ। এরপর 3 থেকে আবার দেখবো যে 5 এ আসা যায়, 5 এ আসলে তাহলে 5 এর এবার কস্ট কত হচ্ছে 25। এখানে আমি থেমে যেতে পারবো না, তোমার কথা ওইটা না? জি স্যার। আচ্ছা, তারপর আমার তাহলে 3 এর কাজও শেষ। এবার ধরো 4 থেকে 4 এর কাজ আসতেছে, তো 4 এর কাজ আসলে এদিকে তো হচ্ছে কত 7, ঠিক আছে? 4 এর হচ্ছে কত
7 থেকে সরি স্যার 6 এ যাবে স্যার। এবার আসতে 6 মনে হয়, সরি 6, 4 থেকে 6 আসতেছে। 6 এর হচ্ছে 7 7 14, ঠিক আছে? তাহলে 4 এর কাজটা মনে হয় শেষ। তারপরে এখানে আবার 5 আবার আসতেছে তোমার কত 21 দিয়ে। আচ্ছা 5 কে তাইলে এখন তো 5 এখানে 51 যেটা আছে কিউতে, ওটা নিয়ে আবার কাজ করতে হবে না? যেমন ধরো আমার 5 থেকে ধরো এদিকে আরো কিছু ছিল, এদিকে আরো কিছু ছিল, ঠিক আছে, আরো অনেকগুলো নোট এরকম ছিল। তাহলে আমি তো এখানে থেমে যেতে পারবো না, 5 এর 51 নিয়ে আবার কাজ করতে হবে না, মানে এগুলোতে ভিজিট করতে হবে না। 5 এর যে 51 আছে এটা থেকে এদিকে সবগুলো ভিজিট করতেছি না, 5 এর যে 25 আছে এটা দিয়ে এসে আবার ভিজিট করবো না এগুলো? বারবার না করে স্যার যে কোনো একটাকে 5 এর মান স্যার ভ্যালুটা লেন্থটাকে কমাই দিলে হয়ে যায়। আচ্ছা তার মানে বলতে চাচ্ছ অল্প যেটা লেন্থ আসতেছে ওটাকে রাখবো, এটা বলতেছো? জি স্যার। মিনিমামটা রাখলে স্যার হবে না? আচ্ছা কিন্তু মিনিমামটা যে পাবো গ্যারান্টি আছে? যেমন ধরো আমি ধরো এই পাতটা মুছে দিলাম, তাহলে আমার কিন্তু 5 এর 51টাই সবার আগে আসতেছে, ঠিক আছে? ধরো এদিকে আমি ঘুরায় 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 আরেকটা আনলাম যেটা হচ্ছে এক এক করে করে আসে, কিন্তু আলটিমেটলি এটাই কিন্তু কি বেস্ট 5 এ আসার পথ, ঠিক না? জি স্যার। কিন্তু বিএফএস যেহেতু লেভেল ওয়াইজ যাচ্ছে, এই 5 এর 51কে কিন্তু সে আগে অ্যাক্সেস করবে, তাই না? জি স্যার। এটা বুঝো, এখানে ঘুরায় 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 ঘুরে যেটা আসতেছি, এখানে তো 2 লেভেলে আমি এই জায়গায় পৌঁছে গেছি, 5 এ 2 লেভেলেই 5 এ পৌঁছে গেছি, আর এখানে 2 লেভেলে মাত্র আমি এই জায়গাটাতে পৌঁছাতে পারবো, 5 এ এখনো পৌঁছায়নি। এরপরে সে প্রসেস করলে কিন্তু কি 5 দিয়ে প্রসেস করা শুরু করবে, এদিকে আসবে এদিকে যাবে পরের গুলোতে যাবে। হ্যাঁ সে আলটিমেটলি কিন্তু এদিকে ঘুরে ঘুরে যখন আসবে তখন আবার কাজ করবে, এগুলো বের হবে, কিন্তু এটা সলিউশন হয়ে যাবে কি একই পথে বারবার বারবার যাচ্ছে, তাহলে এটা এন স্কয়ার সলিউশন হয়ে যাবে। কথা বুঝছো? এটা বুঝছো কিনা দেখো, আমি যে সিমুলেটটা করলাম এটা থেকে বুঝে গেছে কিনা, না বুঝলে বলতে পারো। স্যার একই পথে বারবার বলতে লাস্টে কি বলেছেন? কথা বুঝি নাই। লাস্টে দি বললেন না একই পথে বারবার যাবে। হ্যাঁ মানে হচ্ছে আমি যদি নর্মাল বিএফএস এর মতো করি, ইভেন এটাও করি যে এক্সিস্টিং যে নোটগুলো আছে তাদের মধ্যে মিনিমাম যেটা ডিসটেন্স ওটা নিয়ে কাজ করব, তাও একই পথে বারবার ভিজিট করতে হবে। কিরকম? আমরা তাহলে এই গ্রাফটা আরেকবার একটু ক্লিন করে আঁকি। ধরো এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে 5, ঠিক আছে? এদিকে ধরো 1, এদিকে হচ্ছে 50। এদিকে ধরো আমি কিছু নাম দিই এগুলো 3 4 5 6, আর এই 5 থেকে ধরো এদিকে 2টা পথ বেরিয়েছে, ঠিক আছে? আমি ধরো এই 1 থেকে ততক্ষণ অন্যরা চিন্তা করো, যারা এটা বুঝছো তারা অন্য কোনো সলিউশন চিন্তা করো। আমি ধরো 1 থেকে এইটার শর্টেস্ট ডিস্টেন্স বের করতে চাই, ঠিক আছে? এটা 1, তো এদিকে ধরো আবার একটা আছে 10, তো এটার ডিস্টেন্স ধরো হচ্ছে 5, এটার ডিস্টেন্স হচ্ছে ধরো 20। এটা দেখেন আমি যখন 1 থেকে যাত্রা শুরু করব, তাহলে কিউতে ফার্স্ট কি আসতেছে? কিউতে ফার্স্ট আসতেছে 1, 1 থেকে আসবে 2, 2 এর ডিস্টেন্স কত? 1, আর 1 থেকে আসবে এদিকে 10, 10 এর ডিস্টেন্স কত? 5, তারপর 1 থেকে আসবে 3, 3 এর ডিস্টেন্স কত? 1, ঠিক আছে? তারপর 1 এর কাজ শেষ, এবার 2 দিয়ে কাজ শুরু। 2 এর থেকে 5 আসবে, 5 এর ডিস্টেন্স হচ্ছে 50, ঠিক আছে? 5 এর ডিস্টেন্স হচ্ছে 50। এরপর 2 থেকে আর কি আছে? নাই, তাহলে 2 এর কাজ শেষ। 10 থেকে কি আসবে? 5, 5 এর ডিস্টেন্স কত? আচ্ছা সরি এটা 50 না, কত হবে? 51, মানে 2 এর ডিস্টেন্স প্লাস 5 এর ডিস্টেন্স, টোটাল 51 আর কি। মানে 1 থেকে যদি হিসাব করি 2 এর ডিস্টেন্স প্লাস 5 এর ডিস্টেন্স, সরি 51। তাহলে 10 থেকে 5 এর ডিস্টেন্স, 10 হয়ে 5 এ আসলে তাহলে ডিস্টেন্স কত হয়? 25 না? এখন আমি ধরে নিতে পারি তোমরা যেটা বললা যে স্যার এখানে বেস্ট যেটা আসবে ওটাকে রাখবো, বাকিটাকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা এটা বাদ দিয়ে দিলাম, যদি বা কিউতে এরকম মাঝখান থেকে বাদ দেওয়া যায় না, তাও ধরলাম যেটা বাদ দিয়ে দিছি। 10 এর কাজ শেষ। এবার 3 থেকে কোনটা আসবে?
3 থেকে এদিকে 4 আসবে না, 4 আসবে। 3 থেকে 4 আসবে, 4 এর ডিসটেন্স হচ্ছে 2। আচ্ছা, এরপর দেখো 3 এর কাছে, এরপর আবার 5 দিয়ে কাজ শুরু হয়ে যাবে না? 5 থেকে এটাতে আসবে, এটাতে আসবে না, সরি 5 থেকে হ্যাঁ এটাতে যাবে, এটাতে যাবে, এরকম না? তার মানে 5 দিয়ে যেটাতে যাচ্ছে ওটা আগে একবার প্রসেস হয়ে গেল। এরপরে দেখবা 3 থেকে যে 4 আসলো, 4 থেকে এদিকে 5 আসবে, সরি এখানে যেটা আছে ধরো এটা 7 ধরো, 4 থেকে 7 এ আসবে, 7 থেকে 6 আসবে, 6 থেকে আবার 5 এ কিন্তু আসবে, আবার কিন্তু কি আসবে, এসে আবার এগুলো ভিজিট করবে। তাহলে একটা নোট দিয়ে বারবার বারবার ভিজিট হচ্ছে না একটা নোট থেকে? তো এটা দেখা যাবে যে একই জিনিস বারবার ভিজিট করতে হচ্ছে, আমার এটা সলিউশনটা n স্কয়ার টাইপের হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? তা আমাদের বিএফএস এ আসলে কাহিনীটা কি ছিল? বিএফএস এ কি একটা নোটকে আমি দুইবার ভিজিট করতাম? বিএফএস এ কিন্তু আমরা একটা ভিজিটেড রাখছিলাম না, অ্যারে রাখছিলাম না, ভিজিট করা যেত না স্যার। ভিজিটেড একটা অ্যারে রাখছিলাম না, ওটা দেখে আমরা দেখতাম না যে এটা অলরেডি ভিজিটেড কিনা, যদি ভিজিটেড হয় তাহলে এটা আর যাবো না, ভিজিটেড না হলে এটা ভিজিট করবো। তাহলে বিএফএস এ এক নোটকে কি আমরা অনলি একবার ভিজিট করতাম, এটাই ছিল বিএফএস এর মূল পাওয়ার, যে আমি ওএন করে ফেলতে পারতেছি এর জন্য। কিন্তু এখন যখন ওয়েট নিয়ে আসতেছি তখন কি আর এই কাজটা করা যাচ্ছে? না। আচ্ছা, আমি সরাসরি ডাইরেক্ট চলে যেতে পারতাম, কিন্তু তারপরও আগে এগুলো একটু বোঝা দরকার। তাহলে বিএফএস এ করা যাচ্ছে না, তাহলে এখন তাহলে কি করা যেতে পারে? কি করা যেতে পারে দেখি, আইডিয়া কোনে? তো একজন একটা বলছে, তাহলে তোমরা এখন যে আইডিয়াটা বলছো এটা ঠিক আছে, কিন্তু এটা অনেক কস্টলি, এটা অনেক কস্টলি, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে কত? আচ্ছা আচ্ছা, এখন এইটাতেই একটু মডিফাই করে কিন্তু করে ফেলা সম্ভব। তার আগে আমি বিএফএস একটা সলিউশন আছে বলছিলাম, ওটাও একটু বলি। আসলে এই জিনিসগুলো থেকে আস্তে আস্তে চিন্তাটা আসে, ডায়াক্সট্রাটা, ঠিক আছে? তো এটাতে একটা মডিফাই করে কিন্তু আমি চাইলে করতে পারি। কিভাবে জানো? খুবই নেস্টি সলিউশন, কিন্তু এটা একটা সলিউশন। সেটা হচ্ছে কি, এখানে 5, তাহলে আমি এখানে ছোট ছোট 5টা নোট চিন্তা করতে পারি না? এরকম 1 2 3 4 5, এভাবে 5টা নোট আমি চিন্তা করতে পারি না? মানে 4টা নোট ভেতরে চিন্তা করলে প্রত্যেকটা ডিস্টেন্স 1 1 হয়ে যায় না? এখানে যদি আমি ভেতরে 6টা নোট চিন্তা করি তাহলে প্রত্যেকটা ডিস্টেন্স 1 1 করে হয় না? কথা বুঝছো? জি স্যার। এটা দিয়ে কি তাহলে এখন শর্টেস্ট পাথ বের করা যাবে 1 থেকে 5 এর? সবগুলোকে এক এক ভাগ করে তারপরে তাহলে নোটগুলো যদি 1 1 ডিস্টেন্সে হয় সবগুলো নোটের, তাহলে ডিস্টেন্স সমান হয়ে গেল না? তাহলে তো আমি বিএফএস চালা দিতে পারি। কথা বুঝছো? এই জিনিসটা বুঝছো? জি স্যার। তো এটা একটা নেস্টেড সলিউশন, কিন্তু এটাও একটা সলিউশন, ঠিক আছে? নোটের মান যদি এখানে তোমাকে 10⁹ দিয়ে দেয় তখন আবার কি করবা? এতগুলো নোট তো আর বানাইতে পারবা না, মানে পারবা কিন্তু টাইম লিমিট খাই বুঝে বসে থাকবে আর কি, মানে এটা হতে হতে তুমি বুঝতে যাবে একটা কথা। আচ্ছা, এখন তাহলে এই জিনিসগুলোকে তোমরা যদি একটু মার্চ করে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করো, এখন যে দুইটা আইডিয়া বললাম, একটা বিএফএস দিয়ে দুইটা আইডিয়া বললাম, একটা হচ্ছে এন স্কয়ারের আইডিয়া, আরেকটা হচ্ছে তোমার কি মানে তোমার অনেকগুলো নোড ক্রিয়েট করে যে আইডিয়াটা, ঠিক আছে? তো ওই আইডিয়াটা, এই দুইটা আইডিয়া নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করো তাহলে দেখবা যে এখানে ফার্স্ট অফ অল আমরা এখানে যে কিউ ইউজ করলাম, তো তোমরা একটা কথা বলছো না যে স্যার এখানে তাহলে 5 এর মধ্যে সবচেয়ে ছোট যেটা ওটাকে নিয়ে কাজ করেন, এটা বলছো না? তো এই জিনিসটা কি নর্মাল কিউতে করা সম্ভব? সম্ভব না। এটার জন্য আমরা ইউজ করতে পারি প্রায়োরিটি কিউ। তোমরা কি প্রায়োরিটি কিউ করছো? তো প্রায়োরিটি কিউ বা সেট যে কোনোটা ইউজ করা যায়, প্রায়োরিটি কিউ কিংবা সেট যে কোনোটা দিয়ে করা যায়। তার মানে হচ্ছে যেটার ইয়াটা কম, ঠিক আছে, যেটার তোমার এটা কি বলে
মানটা কম, ভ্যালুটা কম, যেটা এটা কম, ওটাকে আমি আগে নিয়ে আসবো। এটা সেট দিয়েও করা যায়, সেট বা প্রায়োরিটি কি দিয়ে এটা করতে পারি। ঠিক আছে, আমরা কিউ ইউজ না করে তাহলে যেটা আগে সেটাকে আগে ইউজ করতে পারি। আচ্ছা, এটা মাথায় পরে রাখি, প্রায়োরিটি কিউ বিষয়টা পরে যাই। আমরা আগে এখানে আসি, সেটা হচ্ছে আচ্ছা এটা আগে বলা উচিত হয়নি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আমরা এখান থেকে ধরো এখন একটু চিন্তা করি এভাবে যে এক থেকে এদিকে গেলাম, এদিকে গেলাম, এদিকে গেলাম, তিনটা আছে। তাহলে আমার কিউ এর এক থেকে আমি 2 এ আসলাম, 3 এ আসলাম, 4 এ আসলাম। 2 এর ডিস্টেন্স কত? 1, 3 এর ডিস্টেন্স 5, 4 এর ডিস্টেন্স 7। আচ্ছা, এই জায়গায় আমরা একটা গ্রিডিলি চয়েস করতে পারি, সেটা হচ্ছে কি, যেটার মান সবচেয়ে ছোট তাকে নিয়ে আমি কাজ করতে পারি। ধরো মানে ডায়াক্সটার কিন্তু সিস্টেমই হচ্ছে এটা, যেটার মান সবচেয়ে ছোট ওটাকে নিয়ে আমি কাজ করব। ঠিক আছে, তো তাহলে আমি 2 কে নিয়ে কাজ করি। এখন 2 কে নিয়ে যদি কাজ করি তাহলে 2 থেকে ভিজিটেড হবে কি 5। ঠিক আছে, 5 এর তাহলে কত হচ্ছে, 2 এর ডিস্টেন্স প্লাস 5 এর ডিস্টেন্স, টোটাল 51 হচ্ছে। হোক, সমস্যা নেই। এখন মজার ব্যাপারটা হচ্ছে, আচ্ছা এটাকে আমি একটু আচ্ছা ঠিক আছে এখানে লিখি, সমস্যা নেই, 551। এখন এরপর আমি যখন কাজ করব, 2 এর কাজ তো শেষ, 1 এর শেষ, এরপর এদের মধ্যে সবচেয়ে কম ডিস্টেন্সে যে আছে তাকে নিয়ে আমি কাজ করব। সবচেয়ে কম ডিস্টেন্সে যে আছে তাকে নিয়ে কাজ করব, 3 কে নিয়ে কাজ করব। তাহলে 3 থেকে 5 এর ডিস্টেন্স কত এখন? 20। তাহলে 3 এটা এটা ভিজিটেড হবে, তাহলে 5 আবার ভিজিটেড হবে। এখন এই জায়গায় আমি একটা কাজ করব, সেটা হচ্ছে কি, 3 থেকে যে আমি 5 কে ভিজিট করতেছি, আমি ভিজিট করার সময় এই জিনিসটা আমার একটু খেয়াল রাখতে হবে। ভিজিট করার সময় এই জিনিসটা আমার একটু খেয়াল রাখতে হবে, আগে যে জিনিসটা ছিল ওটাকে আমি আপডেট করে দেবো, আগেরটাকে আমি কি করে দেবো, আপডেট করে দেবো, যদি আমার নতুন ডিস্টেন্সটা ছোট হয়। কারণ দুইটা ডিস্টেন্স তো রাখার দরকার নেই, আগের ডিস্টেন্সটা 51 ছিল, এখন ডিস্টেন্স হচ্ছে কত, 3 থেকে 5 এ গেলে কত, 25। তাহলে আমার আগেরটা কি রাখার দরকার আছে? বেটার একটা পেয়ে গেলাম না? জি স্যার। তাহলে আমি এটাকে বাদ দিয়ে নতুন করে এটাকে আপডেট করে দেবো। ঠিক আছে, এটাকে বাদ দিলাম। তো তাহলে আমার আগে এখানে খুঁজে দেখতে হবে কিউ এর মধ্যে, কিউ এর মধ্যে খুঁজে দেখতে হবে। এখন কিউ এর মধ্যে তো আবার খুঁজেও দেখা যায় না, ইটারেটর নাই, এটা একটা ঝামেলা। যাই হোক, কিউ এর মধ্যে খুঁজে দেখতে হবে যে 5 আগে থেকে আছে কিনা। তো এটা আমরা একটা ভিজিটেড টিজিটেড দিয়ে রাখতে পারি, ওটা সমস্যা নেই। তো 5 এর যে ডিস্টেন্সটা, কারেন্ট ডিস্টেন্সটা, ওটা মানে 5 এর যে ডিস্টেন্সটা, ওটা যদি কারেন্ট ডিস্টেন্সের চেয়ে কি হয়, কারেন্ট ডিস্টেন্সের চেয়ে যদি বড় হয়, তাহলে ওকে আমি কি করে দেবো, রিপ্লেস করে দেবো। বুঝা গেছে? আচ্ছা, তাহলে 5 এখানে আসলো। এরপর আমি কাকে নিয়ে কাজ শুরু করব? এদের মধ্যে সবচেয়ে ছোট যে আছে সে 4। আচ্ছা, এটারও কাজ শেষ। এবার 4 থেকে যাওয়া যায় 6 এ। আমি 6 এ গেলাম। 6 এর ডিসটেন্স কত? 7 7 14। 6 এ 4 এর কাজ শেষ। এবার আমি কাকে নিয়ে কাজ করব? এবার কি 5 কে নিয়ে কাজ করব না 6 কে নিয়ে কাজ করব? এখন এখানে যেটার মান কম সেটাকে নিয়ে আমি কাজ করব, যেটার ডিসটেন্স কম সেটাকে নিয়ে কাজ করব। তাহলে 6 কে নিয়ে যদি কাজ করি তাহলে 6 থেকে আবার 5 ভিজিটেড হবে না? এবার ডিসটেন্স কততে হবে? 6 এর ডিসটেন্স প্লাস 5 এর ডিসটেন্স, 6 থেকে 5 থেকে 6 এর ডিসটেন্স, এটা ডিসটেন্স প্লাস এটা ডিসটেন্স, তাহলে কত হয়? 21। তো 21 এটা আগের 25 এর চেয়ে ছোট, তাহলে আগেরটাকে আমি আপডেট করে কি 5 21 এটা কিউ এর মধ্যে আবার রেখে দিলাম। এটার কাজ শেষ। তারপর এটা নিয়ে কাজ করব। হয়ে গেল না? তাইলে সিম্পল হিসাব না? মানে স্যার আমি সামনে যাইতে যাইতে 5 এর মানটা কমাই আবার আপডেট করে করে যাচ্ছি। হ্যাঁ, এটা 5 হোক যেটাই হোক, মূল কথা হচ্ছে একটা জিনিসের যদি আমি দ্বিতীয়বার আসি তাহলে আমার দেখতে হবে কি, আমি কিন্তু দেখো 5 কে একবারও ভিজিট করছি, 5 ভিজিট মানে 5 থেকে কোথাও ভিজিট করছি, মানে 5 এর কাজ শুরু করছি একবারও করি নাই, কিন্তু 5 এর কাজ কিন্তু শুরু হবে না। 5 থেকে যদি নিচে অন্য কোথাও যাওয়া যায়, তোমরা গ্রাফটা এইভাবে চিন্তা করো। ফার্স্টে দেখো, আবার একটু দেখো, 5 থেকে ধরো আমার ধরো 1 থেকে 5 এ যাওয়ার উদ্দেশ্য না, 1 থেকে ধরো এদিকে একটা আছে 10, এখানে যাওয়ার উদ্দেশ্য। ঠিক আছে, খেয়াল করো, 1 থেকে ফার্স্টে 2 তে আসলাম, 2 থেকে 5 এ আসলাম। ঠিক আছে, 1 থেকে 2 তে, সরি 1 থেকে 2 তে গেলাম, 3 তে গেলাম, 4 এ গেলাম, তাই না? 2 3 4। আচ্ছা, এবার শুরু করব কোথা থেকে? 2 থেকে। 2 থেকে 5 এ গেলাম, কিউতে রাখলাম। এরপর কোথা থেকে করব? 3 থেকে, তাই না? 3 থেকে আবার 5 এ আসলাম, এটা আপডেট করে দিলাম, আপডেট করে দিলাম। ঠিক আছে, আপডেট করে দিলাম। 3 এর কাজ শেষ। এরপর 4 থেকে কাজ শুরু করব। 4 থেকে আবার 6 এ গেলাম। ঠিক আছে, তারপর 6 থেকে আবার কিসের কাজ শুরু করলাম?
দেখো এই যে 6 এর কাজ শুরু করলাম, 6 থেকে আবার 5 এ গেলাম, তারপর আমি আবার 5 থেকে যাত্রা শুরু করব। তার মানে 5 থেকে কি আমি মানে খারাপ ভ্যালুটা দিয়ে যাত্রা শুরু করতেছি, বা দুইবার যাত্রা করতেছি, 5 থেকে দুইবার কি আমি বের হচ্ছি? তার মানে প্রত্যেকটা নোট থেকে আমি একবারই ভিজিট করতেছি না, প্রত্যেকটা নোট থেকে তার অ্যাডজেসেন্ট গুলোতে একবারই যাচ্ছি না। কথাটা খেয়াল করো, কোন নোট থেকে কিন্তু আমি দুইবার ভিজিট শুরু করতেছি না, প্রত্যেকটা নোট থেকে একবারই ভিজিট শুরু করতেছি। হ্যাঁ, আমি একটা এজ, এখানে যেহেতু 3টা এজ আছে 5 এর সাথে, প্রত্যেকটা এজ দিয়ে এসে এসে একবার ঢু মারতেছি 5 এ যে আপডেট করা যায় কিনা। যেহেতু 3টা এজ আছে, প্রত্যেকটা এজ দিয়ে আমি 3বার আসলে ঢুকছি, ঢুকে একটু ঢু মেরে দেখছি 5 এরটা আপডেট হয় কিনা। ঠিক আছে, কিন্তু 5 থেকে যাত্রা আমি বারবার শুরু করতেছি না। আগে যেটা হয়েছিল যে 5 থেকে এদিকে একবার যাত্রা শুরু করে চলে গেলাম, আবার এখানে এসে করলাম, ওই জিনিসটা এখানে হয় নাই। তার মানে প্রত্যেকটা নোট থেকে একবারই ভিজিট হচ্ছে, প্রত্যেকটা নোট থেকে একবারই ভিজিট হচ্ছে। তাহলে আমার কমপ্লেক্সিটি কি থাকতেছে? যতটা নোট তত, আর হচ্ছে প্রত্যেকটা এজ আমি একবারই ভিজিট করতেছি, তাহলে নোট প্লাস এজ হচ্ছে না। এখন ঝামেলাটা হচ্ছে এই জায়গায়। এখন 5 যে আগে থেকে আছে বা সবচেয়ে ছোটটা দিয়ে যে যাত্রা শুরু করব, ওইটা আমি বারবার সর্ট কেমনে করবো? এটা ঝামেলা না? যে আমার দেখো সবচেয়ে ছোট কি আছে, যেমন এখানে 1 2 3 4, এরপরে 5 ছিল, তারপরে 6 ছিল। এই যে 6 আছে কিনা, এটা কিউর মধ্যে আমার লুপ চালাইতে হচ্ছে না 6 আছে কিনা দেখার জন্য। মানে 6 যে সবচেয়ে কম, 5 এর ছিল 21, 6 এর ছিল 14, ও তো কিউতে সামনে নাই, ওটা তো আমার খুঁজে আনতে হচ্ছে। বা 5 ছিল 25, 6 ছিল কি 14, ওটা তো আমার খুঁজে আনতে হচ্ছে যে 6 মানে সবচেয়ে ছোট ডিস্টেন্সের এখন কে আছে তারে খুঁজে লাগতেছে আমার, সবচেয়ে ছোট ডিস্টেন্সের কে আছে ওরে খুঁজে লাগতেছে। এটা ঝামেলা না? এটার জন্য কিউতে আমার বারবার লুপ চালাই দেখতে হবে না? তো কিউ এর মধ্যে বারবার লুপ চালাইতে গেলে ওখানে তো আবার এন একটা লুপ চালাইতে হচ্ছে প্রত্যেকবার, তাহলে তো আবার ঘুরে ফিরে এন স্কয়ার হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে আমরা কি করতে পারি? ওইটা অ্যান্সারটা ভুলে আগে দিয়ে দিয়েছিলাম আসলে, এটা তোমাদের কাছে কোয়েশ্চেন ছিল। আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেনের অ্যান্সার দাও, প্রিটেন্ড করো যে আমি এটা বলি নাই, তোমরা কোয়েশ্চেনের অ্যান্সারটা দাও। কি করতে পারি আমরা এখানে? এই তো তাওরাত বলছে প্রায়োরিটি কিউ ইউজ করতে পারি, এটা আর কি। আচ্ছা ঠিক আছে, তো প্রায়োরিটি কিউ ইউজ করতে পারি। প্রায়োরিটি কিউ ইউজ করলে সুবিধা হবে কি, প্রায়োরিটি কিউতে তুমি কখনো কিছু একটা ইনসার্ট করলে যেটার মান ছোট আছে সেটা সামনে অটোমেটিক্যালি চলে আসে, এটা একটা হিপ ইউজ করে, ঠিক আছে। হিপ একটা ডেটা স্ট্রাকচার, তোমরা আমি জানি না পড়ছো কিনা, এটা হিপ কি পড়ছো? অ্যালগরিদম পড়ছে, হিপ পড়ছো, বা ডেটা স্ট্রাকচার পড়ছে? ও ভাই কথা বল না কেন কেউ? আচ্ছা হ্যাঁ, তো আমরা সেট ইউজ করতে পারি অথবা হিপ ইউজ করতে পারি। সেট ইউজ করলেও সেম না, সেটেও বাই ডিফল্ট শুরুতে চলে আসে না, ছোট মানটা শুরুতে চলে আসে না, সেটে ছোট মানটা শুরুতে চলে আসে ডিফল্ট। তো আমরা হয় সেট ইউজ করতে পারি অথবা কি হিপ ইউজ করতে পারি। বোঝা গেছে ব্যাপারটা? তো সেট ইউজ করলে কি হবে, এই ছোট মান যে আছে সে অটোমেটিক্যালি সামনে চলে আসবে, তো তাকে নিয়ে আমি প্রসেস করা শুরু করব। তাকে নিয়ে যদি আমি প্রসেস করতে থাকি তাহলে কি আমি ডায়াক্সট্রা অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। কিন্তু ঝামেলাটা হচ্ছে আমার এখানে প্রত্যেকটা নোডের মানে আমি ধরো এখানে কি আমার এখানে তো এন সংখ্যক নোড থাকবে, তাই না? এই কিউতে ম্যাক্সিমাম কি এন সংখ্যক, একটা নোড তো দুইবার থাকবে না, তাহলে কিউতে ম্যাক্সিমাম কয়টা নোড থাকবে? এন সংখ্যক। আমার যদি এন সংখ্যক নোড হয় আর ই সংখ্যক এজ থাকে, কিউতে ম্যাক্সিমাম এন সংখ্যক নোড থাকবে। তো এন সংখ্যক নোড যদি কিউতে থাকে, তাহলে সেট যদি মিনিমামটা বের করে দিতে চায় তার কত কমপ্লেক্সিটি লাগে? সেট দিয়ে যদি মিনিমামটা বের করতে চাই তাহলে কত কমপ্লেক্সিটি লাগে? স্যার ও অফ 1 হুই, ও অফ 1 কেমনে হয়? বি প্লাস সি হবে, লগেন না, লগেন না স্যার, মিনিমামটা না বের করব? হ্যাঁ, সেটের থেকে তুমি যদি মিনিমামটা বের করতে চাও, সেটে কিছু একটা ইনসার্ট করলেই তুমি তো এখানে সবগুলো ইনসার্ট করতে হবে, সেটে ইনসার্ট করতে লগ ইন টাইম লাগতেছে না? জি স্যার, আপডেট আর ডিলিট করতে তো লগ ইন টাইম লাগবে। সবকিছুতে লগ ইন টাইম লাগে, সেটে ডিলিট করতেও লগ ইন টাইম, এগুলো তুমি বের করে ফেলবা। তো ওগুলো বের করে প্রায়োরিটি কিউতেও কি লগ ইন টাইম লাগবে? তার বুঝি নাই। প্রায়োরিটি কিউতে সব, হ্যাঁ প্রায়োরিটি হিপেও লগ ইন টাইম, সবগুলোতে লগ ইন টাইম। তো প্রায়োরিটি কিউতেও তুমি ইনসার্ট করো, ডিলিট করো, লগ ইন টাইম। প্রায়োরিটি কিউতে ইনসার্ট করতে হ্যাঁ লগ ইন টাইম, হিপে লগ ইন টাইম।
আচ্ছা, তো তাহলে তুমি সেট ইউজ করো, প্রায়োরিটি কিউ ইউজ করো, যেটাই করো, ইনসার্ট করবা, ডিলিট করবা, কারণ তোমার এখান থেকে বের করে ফেলতে হচ্ছে কিংবা ইনসার্ট করা লাগতেছে, নতুন আরেকটা নোটকে ইনসার্ট করতেছো বা একটা নোটকে কি 6 এর কাজ শেষ তাকে ইরেজ করে দিচ্ছ, লগ ইন টাইম লাগবে। তো এখন এই যে লগ ইন টাইম করে তোমার লাগতেছে, তো এটা কয়বার লাগতেছে? এই যতবার তুমি এই জিনিসগুলো ভিজিট করতেছো ততবার একবার ওগুলো করতেছো না? প্রত্যেকটা এজ ধরে ধরে যতবার তুমি সামনে যাচ্ছ ততবার করতেছো না? তো তাহলে n প্লাস ই তো ছিল, ওটার সাথে আবার একটা লগ ইন গুণ হবে, মানে প্রত্যেক ধাপে এটা গুণ হবে, ঠিক আছে? তাহলে বেসিক্যালি আমরা ই লগ এন বলতে পারি, ই লগ এন বা লগ ভি বলতে পারি। ভি মানে হচ্ছে নাম্বার অফ নোড আর কি, ই লগ ভি বলতে পারি। এখন তোমরা বলতে পারো স্যার এনটা কোথায় গায়েব করে দিয়েছেন কেন? সাধারণত একটা তোমার গ্রাফে নোডের তুলনায় এজ অনেক বেশি হয়, নোডের তুলনায় কি এজ অনেক বেশি হয়, এই কারণে আমরা ই লগ ভি বলতে পারি আর কি, ঠিক আছে? ইভেন একটা যদি তোমার এরকম কমপ্লিট তুমি যদি এরকম একটা গ্রাফ করো, তাহলে নোড এন হইলে গ্রাফ এজ প্রায় এন স্কয়ার সংখ্যক হবে, ঠিক আছে? সেটাই হোক, তাহলে আমি পুরোটা আরেকবার সামারাইজ করি, ক্লিয়ার করে একটু গ্রাফটা আঁকি, তারপর পুরোটা আরেকবার দেখাই। 1 2 3 4 5 6 আসলো, ঠিক আছে? এক ছিল, আচ্ছা এদিকে ধরো একটা 7 দিলাম, 8 দিলাম, ধরো আমার 7 কে খুঁজে পাওয়াটা উদ্দেশ্য, ঠিক আছে? 1 থেকে আমি 7 এ যেতে চাই, 1 7 7 7 20 5 50 2 3, ঠিক আছে? তাহলে আমি একটা তাহলে কি নিলাম? প্রায়োরিটি কিউ নিলাম বা সেট নিলাম, ঠিক আছে? আচ্ছা প্রায়োরিটি কিউই নেই, সাধারণত একটা প্রায়োরিটি কিউ দিয়ে করে, তো প্রায়োরিটি কিউ নিয়ে করলে আমি তোমাদেরকে প্রায়োরিটি কিউর আরেকটা ইন্টারেস্টিং প্রপার্টিও দেখাইতে পারবো ইনশাআল্লাহ। তো ধরো প্রায়োরিটি কিউ নিয়ে করলাম, কি করতে যাচ্ছিলাম জানি আমি, ও আচ্ছা এখানে দেখো 1 থেকে আমি শুরু করি, তাহলে ফার্স্টে 1 থাকবে, আর 1 এর ডিসটেন্স কত? 0। প্রায়োরিটি কিউতে আমি সর্ট করব, মানে এটা করব কিসের ভিত্তিতে? সর্টটা করব কিসের ভিত্তিতে? এই ডিসটেন্সের ভিত্তিতে। তাহলে আমি ডিসটেন্স নামে ধরো একটা অ্যারে রাখলাম, ঠিক আছে? ডিসটেন্স নামে একটা অ্যারে রাখলাম, 1 2 3 4 5 6 7 এগুলো আছে ধরো। ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি 1 এর ডিসটেন্স হচ্ছে 0, 2 এর ডিসটেন্স কত ধরবো? 2 3 4 এগুলো ডিসটেন্স কত ধরবো? কি ধরা যায়? ইনফিনিটি 1 ধরেন, 1 ধরতে পারবো? 1 -1 ধরতে পারবো না। আমরা তাতে যেহেতু এগুলো এখনো ভিজিট করি নাই, তা আমি এগুলোকে ইনফিনিটি ধরি। -1 ধরা যায়, আমরা ইনফিনিটি ধরি। ইনফিনিটি ধরলে একটা সুবিধা আছে, সুবিধাটা একটু পরেই দেখবা। ইনফিনিটি ধরলাম, ঠিক আছে? একটু দেখি, তাহলে 1 থেকে ফার্স্টে আমি 3টা পাচ্ছি, এটা একটা, এটা একটা, এটা একটা, 3টা পাইলাম। ফার্স্টে 2 পাইলাম। আচ্ছা তাহলে 1 এর ডিসটেন্স হচ্ছে 0 প্লাস 2 এর ডিসটেন্স হচ্ছে কত? 1 থেকে 2 এর ডিসটেন্স কত? 1 তাহলে বেসিক্যালি এখানে আমি চেকটা করতেছি এভাবে, ডিসটেন্স অফ 1 প্লাস মানে ডিসটেন্স অফ 1 থেকে 2, আমি এভাবে লিখছি, কিন্তু এভাবে তো আসলে আমরা কোডে লিখতে পারবো না, ওটা দেখবো কি কিভাবে করি। ডিসটেন্স অফ 1 আর ডিসটেন্স অফ 1 থেকে 2, এইটা হচ্ছে বেসিক্যালি 2 এর ডিসটেন্স না টোটাল? জি স্যার। যেমন 2 থেকে 5 এর ডিসটেন্স যখন বের করব তখন ডিসটেন্স অফ 2 প্লাস ডিসটেন্স অফ 2 থেকে 5, এটা টোটাল ডিসটেন্স হবে না? জি স্যার। আচ্ছা তাহলে ডিসটেন্স অফ 1 প্লাস ডিসটেন্স অফ 1 থেকে 2, এটা হচ্ছে 2 এর টোটাল ডিসটেন্স একদম সোর্স থেকে আর কি। সোর্স 1 বলে এখন এটা স্পেশাল কিছু হচ্ছে, আচ্ছা যাই হোক। তো এইটা যদি গ্রেটার দেন কারেন্ট ডিসটেন্স হয়, ডিসটেন্স অফ 2 হয়, সরি গ্রেটার দেন বলবো নাকি কি বলবো? লেস দেন, মানে এই ডিসটেন্স অফ 1 প্লাস ডিসটেন্স অফ 1 থেকে 2 এটা যদি লেস দেন 2 এর কারেন্ট ডিসটেন্স হয়, তাইলেই আমি এটাকে আপডেট করে দেবো। জিনিসটা এরকম না? জিনিসটা একটু বুঝো। ধরো 50 তে আমি 2 থেকে আসছিলাম, 50 এর কারেন্ট ডিসটেন্স 5 এর কারেন্ট ডিসটেন্স সরি 5 এ আমি 2 হয়ে আসছিলাম, 5 এর কারেন্ট ডিসটেন্স ধরো 51। 3 থেকে 3 হয়ে যখন আসবো তখন ডিসটেন্স অফ 3 মানে 5 প্লাস 3 থেকে 5 এর ডিসটেন্স তার মানে 25, এটা যদি 51 এর চেয়ে কম হয় তাইলেই আমি এটা আপডেট করে দিচ্ছি। জিনিসটা ওরকম না? জি স্যার। এই পার্টটা বুঝা গেছে? এটা যদি হয় তাহলে আমি এবার প্রায়োরিটি কিউর মধ্যে কিছু একটা কাজ করব, এরকম না জিনিসটা?
আচ্ছা, এটা কথাটা বুঝছো কিনা দেখো। ডিস্টেন্স অফ 2 থেকে ডিস্টেন্স অফ 3 ছোট হইতে হবে না? ডিস্টেন্স অফ 2 থেকে 3 ছোট হইতে হবে, এটা নেসেসারি না। যেমন ধরো 3 এর ডিস্টেন্স এখানে বড় না। আচ্ছা, আমি এখন কোনটা করতেছিলাম? আমি কিন্তু এখন ছিলাম এটাতে, তোমার কি বলে, আমি ছিলাম এখন 2 এর ডিস্টেন্সে। ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য 5টা দিয়ে বললাম আর কি। আপাতত আমি 1 থেকে তো তিনটাই ভিজিট করব। ঠিক আছে, তো ভিজিট করার সময় আমার মানে কি, 1 থেকে যখন একটা ভিজিট করব, ওদেরকে কিউতে রাখার সময় আমার দেখতে হবে না যে কিউতে ওটা আগে থেকে আছে কিনা। জি স্যার। তো কিউতে যদি আগে থেকে থাকে তাহলে ওটাকে আমি আপডেট করব না? স্যার আপডেট করব। কথা বুঝছো? বুঝতে পারছি। তো কিউতে আপডেট করার জন্য ওই জিনিসটা বলতেছিলাম আর কি। কিউতে আগে থেকে যদি থাকে তাহলে আপডেট করবো। তো আপডেট করার ক্ষেত্রে আমার দেখতে হবে কি, আমি এখন যে 1 থেকে 2 তে যাচ্ছি ওইটার ডিস্টেন্স আর হচ্ছে 1 এর ডিস্টেন্স, এই দুটার যোগফল যদি 2 এর বর্তমান ডিস্টেন্সের চেয়ে ছোট হয় তাইলেই তো আমি আপডেটটা করব, নাইলে তো দরকার নাই, নাহলে তো আগে থেকেই ভালোটা আছে, তাই না? আমি জানি না তোমরা বুঝতেছো কিনা আমাকে, মানে আমি রিল্যাক্স পাচ্ছি, মানে আমি রিল্যাক্স হইতে পারতেছি না তোমাদের ইয়াতে। আমি যখন তোমাদেরকে রিল্যাক্সেশন পড়াচ্ছি তখন তোমাদের রেসপন্সে আমি রিল্যাক্স হইতে পারতেছি না। আচ্ছা যাই হোক, এটাকে বলা হয় রিল্যাক্সেশন। এমনি একটা ফ্যান্সি নাম আছে আর কি, ঠিক আছে? এটাকে রিল্যাক্সেশন বলে। মানে যদি তোমার এই ডিস্টেন্স, কারেন্ট ডিস্টেন্সটা, মানে এখন যে পথ দিয়ে আসলাম, এই পথ দিয়ে আমি যখন আসলাম তখন যে ডিস্টেন্সটা পাইছি ওটা যদি কারেন্ট ডিস্টেন্সের চেয়ে কি হয়, ছোট হয়, তাহলে আমি ওর ডিস্টেন্সটা আপডেট করে দিচ্ছি। এটাকে পাথ রিল্যাক্সেশন বলে। এমনি একটা নাম দিচ্ছে আর কি, তোমরা নামটা জেনে রাখলা। ঠিক আছে, পাথ রিল্যাক্সেশন বলে। আচ্ছা, ধন্যবাদ তুরাককে, ও আমাকে রেসপন্স করছে চ্যাটে হইলো, তবে একটু রেসপন্স করিও। আচ্ছা, তো তাহলে আমরা এভাবে কি, তা এখন তাহলে ইনফিনিটি রাখার একটা ফজিলত চলে আসলো না? স্যার সবগুলো সবসময় ইনফিনিটি থেকে ইনিশিয়ালি তো ইনফিনিটি, তাহলে ইনফিনিটির চেয়ে আমি যে কোনো মান বেটার পাবো না? স্যার। তো তাইলে ইনফিনিটি রাখার একটা ফজিলত কিন্তু পেয়ে গেলাম। তাহলে দেখো 2 এর কারেন্ট ডিস্টেন্স, মানে 1 এর ডিস্টেন্স তার মানে হচ্ছে 0, আর ডিস্টেন্স অফ 1 থেকে 2 এটা মানে মান হচ্ছে কত, 1। তো 0 আর 1 যোগ করে 1 হয়, সেটা ইনফিনিটির চেয়ে ছোট, তাহলে এখানে আপডেট করে 1 বানিয়ে দিলাম। ঠিক আছে, আপডেট আসলো, ভালো কথা। তাহলে 2 কে আনলাম, 2 এর ডিস্টেন্স হলো কত, 1। এটা ওই ডিস্টেন্স এর মধ্যে আছে, ডিস এর মধ্যে আছে। আচ্ছা, তারপরে 1 থেকে 5 সিমিলারলি দেখবো, 1 এর ডিস্টেন্স, সরি 1 এর ডিস্টেন্স আর 1 থেকে 3 এর ডিস্টেন্স, 1 এর ডিস্টেন্স আর কি 1 থেকে 3 এর ডিস্টেন্স। এটা দেখা যাচ্ছে যে 3 এর কারেন্ট ডিস্টেন্স হচ্ছে কি ছোট, তাইলে 3 কেও ভিজিট করলাম, 3 এর ডিস্টেন্স কি বানাই দিলাম, 5 বানাই দিলাম। ঠিক আছে না? আচ্ছা, এরপর আবার এটা দেখি, সেটা হচ্ছে কি 4 এর ডিস্টেন্স আর হচ্ছে কত এদিকে 4 এর ডিস্টেন্স, সিমিলারলি আমার মনে হয় আর এটা বলার দরকার নেই। তাহলে 4 চলে আসতেছে, 4 এর কারেন্ট ডিস্টেন্স কত হচ্ছে, 7 হচ্ছে। মানে এইভাবে করেই চেক করবো আর কি। তাহলে 3 এর হয়ে যাচ্ছে 5, 4 এর হয়ে যাচ্ছে 7। এখানে কিভাবে আপডেট হচ্ছে জিনিসটা একটু দেখতে থাকি আর কি। এগুলো হচ্ছে ডিস্টেন্স গুলো আমরা রাখতেছি। আচ্ছা, তাহলে 1 এর কাজ শেষ, 1 এর কাজ শেষ। এবার কাজ শুরু করবো কাকে নিয়ে, এখানের মধ্যে সবচেয়ে কম ডিস্টেন্স যেটা আছে ওটা নিয়ে। তাহলে 2 কে কিউ থেকে বের করে ফেললাম, কিউ এর ফ্রন্টে এটা পাওয়া যাবে, ধরলে এটা পাওয়া যাবে। তাহলে কিউ ফ্রন্ট থেকে এটা বের করে ফেললাম। 2 থেকে আবার কোথায় যাওয়া যায়, 2 থেকে দেখি একটাই আছে জায়গা, সেটা হচ্ছে কি 5। 2 থেকে 5 আছে, তাহলে 5 এর কারেন্ট ডিস্টেন্স তাহলে কত হয়ে যাবে, 51 হয়ে যাবে। আচ্ছা, আমি এটা একটু কালার চেঞ্জ করি, তাহলে 5 এর কারেন্ট ডিস্টেন্স 51 হয়ে গেল। ঠিক আছে, আগে কে ছিল, এখন 51 হয়ে গেল। তাহলে 5 আসলো 51 ডিস্টেন্স দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তারপর 2 থেকে আর কিছু আছে নাই, তাহলে 2 শেষ। এবার 3 আছে, 3 নিলাম। ঠিক আছে, এবার 3 থেকে দেখি, খেয়াল করো, এবার 3 থেকে 5 এ যাচ্ছি, 3 থেকে কি 5 এ যাচ্ছি। এবার দেখো 3 এর কারেন্ট ডিস্টেন্স কত, 5। ওইটার সাথে 3 থেকে 5 এর ডিস্টেন্স কত, 3 এর ডিস্টেন্স আর 3 থেকে 5 এর ডিস্টেন্স, 3 থেকে 5 এর ডিস্টেন্স কত, 20। ঠিক আছে, তাহলে 5 আর 20 এ 25, 25 ওইটা 51 চেয়ে ছোট না? জি স্যার। তাহলে রিল্যাক্স করো, রিল্যাক্স করো, রিল্যাক্স মানে রিল্যাক্সেশন, পাথ রিল্যাক্সেশন। তার মানে এটারে এখন 25 দিয়ে আপডেট করে দিলাম। ঠিক আছে না, 25 দিয়ে আপডেট করে দিলাম। তাহলে ডিস্টেন্স এর মধ্যে আমি এটাকে 25 বানাই দিছি, ডিস্টেন্স এর মধ্যে এটা কত, 25 বানাই দিলাম। স্যার একটা কোশ্চেন ছিল। জি স্যার। স্যার আমরা তো প্রায়োরিটি কিউর মধ্যে শুধু নোট গুলো রাখতেছি, আর ডিসটেন্স গুলো তো ডিসটেন্স রাখতে রাখতেছি। আচ্ছা, তাহলে ওই জায়গায় তাহলে কিছু একটা করতে হবে আর কি আমাদের।
প্রায়োরিটি কিউর মধ্যে তাহলে দেখা যাবে যে শুধু নোটগুলো আর রাখতে পারবো না আর কি, বুঝছো? জি স্যার। তাহলে শুধুমাত্র নোটগুলো তাহলে আর প্রায়োরিটি কিউতে রাখলে হবে না। প্রায়োরিটি কিউতে তাহলে আমার ভালো একটা প্রশ্ন করছো, নোটের সাথে সাথে ডিস্টেন্সটাও রাখতে হবে, কারণ আমার সর্টিংটা তো হবে ডিস্টেন্স অনুসারে। প্রায়োরিটি কিউ কি নোডের নাম দিয়ে সর্ট করলে কাজ হবে? না স্যার। না স্যার। ঠিক আছে, কারণ এখানে তো 6 নোড এটা আগে আসবে, যাই হোক পরে আসবে, যাই হোক ঠিক আছে, ভালো কোয়েশ্চেন করছো। প্রায়োরিটি কিউতে তাহলে আমার দুইটা ইনফরমেশনই রাখতে হবে। আমরা ইমপ্লিমেন্টেশনের দিকে আস্তে আস্তে যাবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, তাইলে 5 এটা রিল্যাক্স করে 25 বানাই দিলাম, এদিকেও 25 হয়ে গেল, অনেক রিল্যাক্স হইলাম আমরা। এবার আসি, তাহলে এবার এখানে হচ্ছে 4 আছে, তাহলে 4 কেও বাদ দিলাম, তাহলে 4 থেকে হচ্ছে 6 এ আসতেছে, 6 এরটা আমরা কি এখানে 7 বানাই দিলাম। ঠিক আছে, তাহলে 6 কে আমরা এখানে নিয়ে আসি, 4 ডিসটেন্সে হচ্ছে কত 7। ভালো কথা। ও তাহলে প্রায়োরিটি কিউ কিন্তু এবার কি, আমি যদি আমার আসলে ওই অ্যানিমেশন করে এটা দিক দিয়ে এটা দিক দিয়ে চলে যাচ্ছে এরকম দেখাইতে ইচ্ছা করতেছিল, যাই হোক পারি না। তো এটা ধরো এখন প্রায়োরিটি কিউতে কিন্তু এটা ইনসার্ট করলে সামনে, আচ্ছা 7 কেন হবে, 6 এর ডিসটেন্স কত হবে, 4 এর ডিসটেন্স প্লাস 6 এর ডিসটেন্স মানে 14 হবে। ঠিক আছে, 14 হবে, 6 এর ডিসটেন্স হচ্ছে কত 14। ঠিক আছে, এটা ডিসটেন্স হচ্ছে 14। আচ্ছা, তো যাই হোক 14 ডিসটেন্স এটা কিন্তু 25 এর চেয়ে বেটার, তাহলে এটা আগে কাজ করবে। এবার তাহলে এবার 6 নিয়ে আমরা কাজ শুরু করি, 6 নিয়ে কাজ শুরু করি, তাহলে 6 ফার্স্টে বের হয়ে যাবে। তাহলে এদিকে তো আমি 6 এ আসছিলাম, তাহলে 6 থেকে আবার আমি 5 কে খুঁজে পাইলাম। ঠিক আছে, তো 5 এর তাহলে 6 এর ডিসটেন্স 14 প্লাস 6 থেকে 5 এর ডিসটেন্স কত, 6 এর ডিসটেন্স আর 6 থেকে 5 এর ডিসটেন্স এটা কত হয়, তাহলে 21 টোটাল। ঠিক আছে, 14 আর 7 21 হয়, এটা বেটার না 5 এর ডিসটেন্সের চেয়ে? তাহলে আবার কি করব, রিল্যাক্সড করে দেব, 21 করে দেব, ডিসটেন্সটা আপডেট করে দিলাম। তাহলে এই কন্ডিশন যদি হয় তাহলে ডিসটেন্সটা আপডেট করে দেব। ঠিক আছে, ডিসটেন্স আপডেট করে দিলে এখন এখানে কি হবে, তাহলে ওই 5 আমার কত 21 এটা চলে আসবে। আচ্ছা, তাইলে দেখা যাচ্ছে আমি রিল্যাক্সড হয় কিনা ওটা দেখার জন্য প্রায়োরিটি কিউতে আমার এটা বারবার সার্চ করা লাগতেছে। ঠিক আছে, কোন একটা জিনিস যদি আসি, কোন একটা জায়গায় যদি আসি, দেখতে হচ্ছে এটা প্রায়োরিটি কিউতে অলরেডি আছে কিনা, ঠিক না? এটা প্রায়োরিটি কিউতে অলরেডি আছে কিনা ওটা আমার সার্চ করে খুঁজে বের করা লাগে। এটা সেট হোক প্রায়োরিটি যেটা হোক, মানে ওটা আছে কিনা ওটা দেখতে হবে। মানে তাহলে প্রায়োরিটি কিউতে যদি ওটা থাকে তাহলে ওটাকে রিল্যাক্সড করলে মানে প্রায়োরিটি কিউ থেকে ফার্স্টে আগেরটা ডিলিট করব, তারপরে নতুনটা ইনসার্ট করব, এরকম না? 6 দিয়ে যখন 5 কে আপডেট করতেছি, 6 থেকে যখন আমি 5 এ আসলে যাওয়া শুরু করতেছি, তখন আমার কি করতে হচ্ছে, তখন আমার কি দেখা লাগতেছে, তখন আমার আগে দেখা লাগতেছে না যে 5 অলরেডি প্রায়োরিটি কিউতে আছে কিনা? যদি থাকে তাহলে রিল্যাক্স করার কোশ্চেন আসে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে প্রায়োরিটি কিউতে আছে কিনা, তাহলে প্রত্যেকবার আমি কোন একটা জায়গায় যখন যেমন 6 থেকে যখন এদিকে যাওয়ার চেষ্টা করতেছি, তাহলে আমার খুঁজে দেখতে হবে প্রায়োরিটি কিউতে ওটা কি অলরেডি আছে কিনা। যদি থাকে তাহলে ওকে আমি আগে প্রায়োরিটি কিউ থেকে বের করব, বের করে তারপর ওকে রিল্যাক্স করব, রিল্যাক্স করে আবার প্রায়োরিটি কিউতে ইনসার্ট করব। বোঝা গেছে জিনিসটা? নতুন করে আবার ইনসার্ট করলাম, প্রায়োরিটি কিউ থেকে বের করব, বের করে রিল্যাক্স করে আবার কি ইনসার্ট করব। তাহলে প্রত্যেকটা স্টেপে আমার প্রায়োরিটি কিউ থেকে কি কারেন্ট যে এলিমেন্টটা আছে ওটাকে একটু বের করা লাগতেছে, বের করে দেখতে হচ্ছে ঠিক আছে ওটার অবস্থাটা কি। তাহলে প্রায়োরিটি কিউতে এখানে একটা জিনিস দেখো, প্রায়োরিটি কিউতে যে আমি রাখতেছি কিসের ভিত্তিতে প্রায়োরিটি সেট করতেছি, ওদের ডিসটেন্সের ভিত্তিতে না? ডিসটেন্সের ভিত্তিতে না? জি স্যার। ডিসটেন্স যেটা ছোট ওটাকে সামনে রাখতেছি। আচ্ছা, আবার শুধু ডিসটেন্স রাখলেই কি হবে? মানে 4-5টা নোডের ডিসটেন্সও তো সেম হইতে পারে না? যদি এগুলো সব আমি 2 2 2 বানাই দেই তাহলে 2 3 4 সবার ডিসটেন্সে, শুধু ডিসটেন্স রাখলেও তো হবে না, নোটটা কি সেটাও রাখতে হবে না? তাহলে প্রায়োরিটি কিউতে ইনফরমেশন একটা রাখলে হবে, দুইটা রাখতে হবে না? কি নোট সেটা, আবার ডিসটেন্স কত সেটা, দুইটাই রাখতে হবে না? জি স্যার। তাহলে আগে এই পুরো জিনিসটা, পুরো সিমুলেশনটা মোটামুটি মাথায় ঢুকছে কিনা দেখো। আমি শেষ করি নাই কিন্তু 7 পর্যন্ত যাইনি, কিন্তু আমার মনে হয় ইমপ্লিমেন্টেশন করার জন্য আমরা পর্যাপ্ত ইনফরমেশন পেয়ে গেছি। তাহলে আমার ডিসটেন্স লাগতেছে, তারপর আমার রিল্যাক্স করার জন্য কি করতে হচ্ছে, প্রায়োরিটি কিউ থেকে এখন আমি যে অ্যাডজাসেন্টটাকে নিয়ে কাজ করতেছি, যেমন 6 থেকে যখন আমি তার অ্যাডজাসেন্ট 5 কে আপডেট করবো এটা চিন্তা করতেছি, তখন 5 কে আগে প্রায়োরিটি কিউ থেকে বের করতে হচ্ছে, প্রায়োরিটি কিউ থেকে 5 কে বের করে দেখতে হচ্ছে
ওটার কি মানে রিল্যাক্স করা দরকার আছে কিনা। যদি রিল্যাক্স করার দরকার হয় তাহলে রিল্যাক্স করে আবার প্রায়োরিটি কিউতে আমি ওকে কি পুশ করতেছি। কাহিনীটা পুরোটাই বিএফএস এর মতোই, যে শুরুতে আছে তাকে দিয়ে কাজ শুরু করতেছি, কিন্তু জাস্ট কিউ এর জায়গায় প্রায়োরিটি কিউ দিয়ে দিলাম, কিউ এর জায়গায় কি প্রায়োরিটি কিউ দিয়ে দিলাম। অনেকগুলো ইনফরমেশন আসছে। এবার একটু তাহলে একটা ব্রেক দিই, ছোট্ট 5 মিনিটের একটা ব্রেক নিই। ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, তোমরা যদি বিএফএস পেতে থাকো তাহলে কিন্তু আসলে এই কনসেপ্টটা সহজ। আমি যদিও বা কথাগুলো অনেক ঘুরায় পেঁচায় বলছি, তবে সিম্পল কথা হচ্ছে এটা দেখতে তুমি চিন্তা করে দেখবা যে বিএফএস এর মধ্যে জাস্ট দুইটা কনসেপ্ট ভিন্ন। একটা হচ্ছে একটা নোট ভিজিটেড হইলেও আমি কি আবার তাকে রিল্যাক্স করব, ভিজিটেড যদি আগে হয়েও থাকে তাও আবার তাকে রিল্যাক্স করব। আর 2 নাম্বার ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে কিউ এর জায়গায় প্রায়োরিটি কিউ ইউজ করব। স্যার রিল্যাক্স তো অনেকগুলো নোটকে করা লাগতে পারে না স্যার? হ্যাঁ এখানে শুধু 5 কে করলাম। হ্যাঁ, আমরা ড্রাফটটা যেভাবে আঁকছি তাতে 5p বারবার হচ্ছে এরকম আর কি স্যার, কিন্তু আমার তো অনেকগুলো করার প্রয়োজন হইতে পারে। হ্যাঁ হইতে পারে। এখন তুমি বলতে চাচ্ছ তাহলে স্যার কমপ্লেক্সিটি বেড়ে যাবে কিনা? স্যার না, কমপ্লেক্সিটি বাড়বে না, কারণ 5 কে আমি বারবার যে 5 কে আমি কয়বার রিল্যাক্স করছি। স্যার এখানে বেসিক্যালি যতটা নোড 5 এ ঢুকছে, যতটা এজ 5 এ ঢুকছে ততবার না। তার মানে এজ এর চেয়ে বেশিবার কি আসলে রিল্যাক্স করব? না, এই যে কোনোটাকে, যেমন ধরো এদিকে আমি 3 থেকে 6 একটা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম, তাহলে 1 থেকে যখন ভিজিট করব তখন 6 কেও 2 বার রিল্যাক্স করতে হবে না, এর বেশি করতে হবে না স্যার। তার মানে যতটা এজ ঢুকতেছে ততটা। তো আমি কমপ্লেক্সিটি কি বলছিলাম, ই লগ এন বলছিলাম না? জি স্যার। ভি প্লাস ই লগ এন। তো আলটিমেটলি ওইটাই আছে। কিন্তু এখন তোমার প্রশ্ন হইতে পারে ফার্স্টে আমি যে এটা বলছিলাম এন স্কয়ার হয়ে যায়, সেটা হচ্ছে যে 5 থেকে যাত্রা তো আমি 100 বার করতেছি না, 5 থেকে তো আমি বের হবো কিন্তু একবার। আমি 5 থেকে এখানে একবারও বের হয়েছি? 5 থেকে এইদিকে যে বিভিন্ন পথ আছে, ঠিক আছে, এদিকে যে বিভিন্ন পথ থাকতে পারে ওগুলোতে কিন্তু আমি একবারও যাই নাই। ওইটা খেয়াল করছো? জি স্যার। ওটা আমি বেস্ট পথটা যখন পাবো 5 এর, তারপরেই ওখান থেকে আমি বের হব। কাজেই একটা পথ থেকে কিন্তু আমরা বারবার বের হচ্ছি না, ঠিক আছে? কিন্তু প্রথমবারে যেটা আমরা দেখছিলাম তখন হচ্ছে যে এই পথ থেকে বারবার বারবার বের হচ্ছিলাম, ওটা একটা সমস্যা ছিল, ঠিক আছে? আচ্ছা